আমরা ড্রোন উড়াইছিলাম, কিন্তু ড্রোনকে আমরা ডাকছি। ডাকতেন ডাকতেন মন্টু এদিকে আয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকাল সকাল আমাদের বুড়ো ব্যাচেলরদের এখন চলছে ফটো সেশন। বিবাহিত ব্যাচেলরদের ফটো সেশন। মিঠুন দা ওরা কত খুশি বউ বাচ্চা ছাড়া। এই যে এসকেএস ইনের ছাদ থেকে পুরো জিনিসটা দেখা যাচ্ছে। ওগুলো হচ্ছে ওয়াটার ভিলা, না? ওয়াটার ভিলা, ওয়াটার ভিলা। সেতু দেখা যাচ্ছে। এসকে সিনে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এই ওয়াটার ভিলাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। এই সেতুটি দেখতে খুবই ভালো লাগছিল। আমরা প্ল্যান করেছিলাম এই সেতুর উপরে গিয়ে কিছু ছবি তুলে আসব। অবশ্যই এসকে সিনে পুরোটা এক্সপ্লোর করার আমাদের একটি প্ল্যান রয়েছে, যদিও হাতে আমাদের সময় খুবই কম। আমরা ড্রোন উড়াইছিলাম, কিন্তু ড্রোনকে আমরা ডাকছি। ড্রোন আসছে না। ভাই ডাকেন ডাকেন ডাকতেন ডাকতেন মন্টু এদিকে আয়। ড্রোন উড়িয়ে আমরা একটু ভালোই বিপদে পড়েছিলাম। পরে যদিও আমরা এই ড্রোনটাকে কন্ট্রোল করতে পেরেছিলাম। এরপরে মিঠুন দা একটু ভাবে চলে গিয়েছিল। সে নিজে নিজে পায়চারি করছিল এবং আমরা সেই স্মৃতিটুকু ফ্রেমবন্দি করে রাখি। ভাবুক মিঠুন দা। এরপরে আমরা ফটো সেশন শুরু করলাম। কিছু স্মৃতি ধরে নিয়ে গেলাম আমাদের সাথে। এসকে সিনের ডাইনিংয়ের সামনেই আপনারা এরকম একটি জায়গা পাবেন, যেখানে তারা বিভিন্ন পশু পাখির মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে এবং কিছু বাগান রেখেছে যেখানে অনেক ফুল এবং কিডসদের প্লেগ্রাউন্ডও আছে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। যাদের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে তারা এখানে এসে অবসর সময়টা কাটাতে পারে এবং বাচ্চাদেরকে প্রকৃতির ছোঁয়ায় একটু অভিজ্ঞতা দিতে পারে। দেখুন, একটি বাচ্চা এখানে এসে কত সুন্দর আনন্দ করছে। এটা দেখে কিন্তু আমার সেই ছোটোবেলার পুরনো স্মৃতির কথা মনে পড়ছে, যখন আমরা শিশু পার্কে গিয়ে আনন্দ করতাম ছোটোবেলায়। ওকে, আমরা এসকেএস ইনে এসেছি গতকাল রাতে। আজকে এখন এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করব। সবাইকে পরিচয় করে দেই। উনি হচ্ছেন মাজাহার ভাই, উনি হচ্ছে হিমু ভাই, ইজরার, হচ্ছে চিস্তি ভাই দ্য ড্যান্স মাস্টার, আর হচ্ছে রানা ভাই। ওকে, আমি মিঠুন চক্রবর্তী। এই ছিল এসকে সিনের সকালের নাস্তার আয়োজন। পরোটা, খিচুড়ি, ডিম, মুরগির মাংস, নুডলস এবং আরও অন্যান্য ফ্রুটসও ছিল এবং জুসও ছিল। মোটামুটি সিমছাম আয়োজন এবং আমাদের ভালোই লেগেছে সকালের ব্রেকফাস্টটা করতে। যদিও আমরা সকালে এই ব্রেকফাস্টে অনেক দেরি করে ঢুকেছিলাম, প্রায় শেষ দিকে। নাস্তা শেষে আমরা এসকে সিনে একটি গল্ফ কার ভাড়া নিলাম এবং এসকে সিনটা চারিদিকে একটু ঘুরে দেখলাম। যদিও আমি আমার অফিসের একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, এখানে প্রায় সময় দেখবেন আমি ফোন হাতে অনলাইন মিটিংয়ে জয়েন করেছি।
আমরা এখন সেই ঝুলন্ত সেতুর কাছাকাছি। এখানেও অনেক ফুল দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে, হরেক রকম ফুল, দেখতে খুব সুন্দরই লাগছিল। এবং আমরা এখানেও কিছু ড্রোন শট নিয়েছিল মাঝহার ভাই। এরপরে আমরা সেতুর উপরে উঠে সেখানেও কিছু ছবি তুলে রাখবো। এসকে সিনে একটা মিনি চিড়িয়াখানাও ছিল। যদিও আমি এরকম চিড়িয়াখানার পক্ষপাতী নই, আমার কাছে এভাবে চিড়িয়াখানার মধ্যে খাঁচার মধ্যে পশু পাখিকে বন্দি করে রাখাটা ভালো লাগে না। যদি ক্যাপটিভ বার্ড হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু বন্য পাখি এবং বন্য পশুদেরকে খাঁচার মধ্যে ভরে রাখা আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে এবং কষ্ট লাগে। ময়ূরগুলো এখানে বসেছিল, তাদের মধ্যে তেমন কোনো প্রাণচাঞ্চল্যই ছিল না। যদিও এটা দেখে আমাদের শিশুরা বিনোদন পায়, কিন্তু তাদেরকে আসলে সাফারিতে অভ্যস্ত করা উচিত আমার মনে হয়। আমরা এখন সেই ঝুলন্ত ব্রিজের উপরে। আমরা ঝুলন্ত ব্রিজটি ক্রস করে আরেক পারে যাচ্ছি এবং এটাও আমরা ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে। রানা ভাই এবং ইশরার ভাই যেতে যেতে অনেক কথা বলছিল এবং এই ভিডিওটি করেছিল আমাদের সকলের প্রিয় মিঠুন দা। এবার আমাদের গন্তব্য ঢাকায়। অনেক ট্যুর হলো, এখন আমরা আবার ঢাকায় কর্মব্যস্ত জীবনে ফেরত যেতে চাচ্ছি। কিন্তু আসলে যেতে মন চাইছিল না, মনে হচ্ছিল এভাবেই যদি সারাটা জীবন ট্যুর করে কাটিয়ে দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।